হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দীঘার পার্ট 2 নিয়ে চলে আসলাম। গল্পটা কিন্তু আজকের দিন থেকেই শুরু হচ্ছে। আমার মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি ভীষণই বিরক্ত হয়ে আছি। সত্যিই আমি একদম শরীরটা এতটা খারাপ লাগছিল যে কি বলবো। তো যাই হোক, অনেক সকাল সকাল উঠেছি, প্রায় 5টা সাড়ে 5টার দিকে। তো তারপরে দেখো, আমি মা বাবা তিনজনে কিন্তু স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। কারণ তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখেছি যে আমরা সন্ধ্যাবেলাটা শুধুমাত্র মন্দির ঘুরতে গিয়েছিলাম, পুজো কিন্তু দেওয়া হয়নি। তাই জন্য আমরা আজকে দেবো হচ্ছে কি পুজো, আর ভেতরেও ঢুকবো। কারণ রাত্রিরে আমরা ভেতরে ঢুকিনি, জাস্ট বাইরে দিয়ে লাইটিংটা দেখেই কিন্তু আমরা চলে গিয়েছিলাম। তো দেখো, লাইন তখন অল্প ছিল, যেহেতু আমরা অনেকটাই ভোরে এসেছিলাম। কিন্তু এখানে হচ্ছে কি সব থেকে একটা খারাপ জিনিস লাগলো যে জুতো রাখার কিন্তু সঠিক জায়গা নেই, এরকম করে বাইরেই রেখে দিতে হয়েছিল। যাই হোক, ভেতরে ঢোকার পর তো আই অ্যাম তো অবাক। এত সুন্দর, এত সুন্দর যে কি বলবো। আর কত বড় জায়গা নিয়ে যে মন্দিরটা তৈরি, সেটা আমি তোমাদেরকে বলে দেখিয়ে ভাষায় প্রকাশ করতে পারবো না। যারা এখনও দীঘার মন্দিরে যাওনি, আমি বলবো অবশ্যই অবশ্যই করে তোমরা কিন্তু দীঘার মন্দিরটা ঘুরে এসো। ভীষণই সুন্দর, একটা অদ্ভুত শান্তি। মুডটা যতটাই খারাপ ছিল, মন্দিরের ভেতরে ঢোকার পর কিন্তু মুডটা তাও ভালো হয়ে গিয়েছিল আমার। এতটাই সুন্দর, চারিদিকটা এত সুন্দর। আর মন্দিরটা তো অনেক বড়, ভাগ ভাগ করে সব করা হয়েছে। আর মন্দিরের নিখুঁত যে কাজ, সত্যি মানুষ যে কত রকমের হয়, মানুষের হাতে যে কত ধরনের শিল্প থাকে, সত্যিই কিন্তু না দেখলে বোঝা যাবে না। আর এই জায়গাটা হচ্ছে গিয়ে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। মন্দিরের দুপাশে ছিল দু ধরনের ফুল, একদিকে ছিল হচ্ছে গিয়ে পদ্ম, আর একদিকে ছিল শালুক। প্রচুর পদ্ম হয়েছে, কিন্তু পদ্ম যেগুলো হয়েছে সেখানে কিন্তু সংস্কার খুব একটা আমি দেখিনি। কারণ দেখছি পদ্ম পাতাগুলো পচে জলের মধ্যেই রয়েছে, জলটাও হচ্ছে কি কেমন হয়ে গেছে, পদ্ম পাতাগুলোকে ক্লিন করা হয় না। কিন্তু যাই হোক, পদ্মগুলো এত সুন্দর ফুটেছিল যে কি বলবো, দারুণ লাগছিল। ওখানে কিন্তু সবাই অনেকে বসেছিল, আমরাও অনেকক্ষণ বসেছিলাম। আর হচ্ছে ওই পদ্মটা পদ্মগুলো যখন ফোটে তখন নাকি সেই পদ্মটা তুলে ঠাকুরকে নাকি নিবেদন করা হয়, সেটাও আমি ওখান থেকেই শুনলাম। ওখানে যে সিকিউরিটি গার্ড ছিল তাকে জিজ্ঞাসা করা হলো, এবং সে বলল, কারণ দেখছিলাম যে অনেকেই কিন্তু মন্দিরের ভিতরে ঢুকে বা ঠাকুর দেখে এসে সেখানে পা ধুচ্ছে, হাত ধুচ্ছে। সেখানে কিন্তু ওরা সেটা বারণ করেছে যে না, এখানে ধোবেন না, কারণ এখানে ফুলটা ঠাকুরকে, ভগবানকে নিবেদন করা হয়। তো সেই জন্য কেউ আর তারপরে ধোয়নি। দেখো কি সুন্দর, আর খুব সুন্দর ফুরফুরে হাওয়া দিচ্ছিল। ওয়েদারটা ভালোই ছিল, কিন্তু প্রচণ্ড রোদ্দুর আর গরমও ছিল। জাস্ট নিখুঁত কাজটা তোমরা দেখো, এত সুন্দর। অনেক লোকের ভিড় হলেও কিন্তু খুব সুন্দর করে তারা ঢুকতে পারবে। এবার আমরা ঢুকছি আসল জায়গাতে, যেখানে আছে প্রভু জগন্নাথ ঠাকুর, বলরাম ঠাকুর, সুভদ্রা ঠাকুর। তো সেখানে আমরা এখন প্রবেশ করছি। খুব সুন্দর নির্মম পরিবেশ, কি বলবো, এতটাই ভাল লেগেছে যে বলার ভাষা নেই। যদি ওখানটায় বসতে দিত তাহলে কিন্তু আমি কিছুক্ষণ বসতাম, যেহেতু ওই ভিতরে বসার নিয়ম নেই, সেই জন্য হচ্ছে গিয়ে আমরা ভিতরে বসতে পারিনি। তাই জন্য আমরা বাইরে থেকেই ঠাকুর দর্শন করেছি। তো দেখো, আমরা কিন্তু ওখানে ঢুকে যাচ্ছি। এবার ওখানে দেখো, লোক কিন্তু বেশি নেই, একটু একটু নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ জগন্নাথ ঠাকুর, বলরাম ঠাকুর, সুভদ্রা ঠাকুর। তো কিছুটা সামনে গিয়ে দেখানোর চেষ্টা করছি, দেখতে পাও কিনা দাঁড়াও দেখছি। তো এখানে দেখো, আমরা যে প্রসাদ এনেছিলাম সেটা এখানে দেওয়া হলো, ভগবানকে নিবেদন করবে, তারপরে কিন্তু প্রসাদটা আমাদেরকে আবার দেবে। তো সেরকমই বাবা প্রসাদটা দিল ওখানে ভগবানকে নিবেদন করার জন্য। তারপরে আমরা একটু একটু করে সামনের দিকে যাচ্ছি। তখন কিন্তু ঠাকুরের পুজো হবে বলে সমস্ত কিছু রেডি হচ্ছে। দেখো কি সুন্দর, চোখটা যেন একদম জুড়িয়ে গেল। বেশি কথা বলছি না, তোমরা ঠাকুরটা দর্শন করো।
তারপর পুজো দিয়ে মন্দিরে কিছুটা সময় কাটিয়ে আমরা বাইরে বেরিয়ে আসলাম। তারপরে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই জন্য একটুখানি ওখানে দোকানে ম্যাগি খেলাম। তারপর খেয়ে দিয়ে একটু ঘরে গিয়ে রেস্ট নিয়েছিলাম, তারপরে বেরিয়ে পড়েছিলাম। এটা দেখো এখানে কোথায় চলে এসেছি বলো তো, এটা হচ্ছে কি উদয়পুর বিচ, সেটাতে হচ্ছে গিয়ে চলে এসেছি। সেটা আমরা যেখানে হোটেল নিয়েছিলাম তাকে সেখান থেকে কিছুটা দূরে। তো দেখো এখানে একদম সমুদ্রের পাড়ে সবাই বসে আছে, চিল করছে, মাস্তি করছে, সব বন্ধু বান্ধবরা মিলে একসাথে গল্প করছে, কোথাও কোথাও আবার গান বাজছে, কোথাও আবার সবাই নাচ করছে। তো আমরা একটু ওপরের দিকে বসেছিলাম, তো বেশ ভালো লাগছিল দেখতে। অনেক লোক ছিল, প্রচুর লোক, জল আসছে, ভীষণ ভালো লাগছিলো। আমারও ইচ্ছা হচ্ছিলো যাই, তো তখনও যাইনি। তারপরে দেখো এখানে ভীষণ আওয়াজ হচ্ছিলো, বোট চলছিল। আমি মাকে বলছিলাম চলো যে আমরাও একটু বোট চড়ি, কিন্তু মা তো ভয় পাচ্ছিল বলে আর চড়া হয়নি। তারপরে এখানে প্রচুর ডাব বিক্রি করছিল, তো তারপরে হচ্ছে আমি মা বাবা সবাই মিলে একটু করে ডাব কিনলাম, ডাব খেলাম। তো ডাবের ভেতরে না খুব সুন্দর শ্বাস ছিল, যেটা খেতে ভীষণ ভালো লাগে। তো আমি খেলাম, খেয়ে দিয়ে তারপরে একটুখানি ওখানের আর কি প্রাকৃতিক দৃশ্যটা আর কি অনুভব করছিলাম। তারপরে দেখো এখানে কিন্তু সব বাচ্চারা মানে মাছ ধরছে, জলে আর কি ছিপ ফেলছে আর মাছ উঠছে, ভীষণ ভালো লাগছে। কারণ সেই মাছগুলো ধরেই কিন্তু এখানে আবার রান্না করা হচ্ছে, ফ্রাই করা হচ্ছে, সেটাই হচ্ছে কি সবাই খাচ্ছে। তারপরে হচ্ছে কি চলো তোমাদেরকে একটুখানি ভালো করে দেখাই। যাক, এটা তো দিতে ভুলেই গেছি। এটা হচ্ছে কি মন্দিরে দাঁড়িয়ে একটা ভিডিও বানাচ্ছিলাম, এত আর কি কপিরাইট আসে, সেই জন্য গানটা তোমাদেরকে দিতে পারলাম না, তাই আমাকে বকবকি করতে হলো। তো দেখো এখানে দাঁড়িয়ে একটা ভিডিও বানিয়েছিলাম, আর হচ্ছে কিছু ফটোও তুলেছিলাম, সেটাও তোমাদেরকে দেখাবো। তো আমাকে কেমন লাগছে সেটা জানিও। কিন্তু মুডটা সত্যিই ভীষণ খারাপ ছিল, আর আজকের দিনটাতেই মানে আমার ভীষণ পরিমাণে শরীর খারাপ হয়ে গিয়েছিল, মানে বাড়িতে আসতে পারবো না এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছিল। কারণ হচ্ছে উদয়পুর গিয়ে আমি একটুখানি চিংড়ি মাছ ভাজা, কাঁকড়া ভাজা খেয়েছিলাম, সেটা খেয়ে আমার ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, ভীষণ বমি হচ্ছিল। মানে সেই বাড়ি নিয়ে আসাটাই আমাকে চাপ হয়ে যাচ্ছিলো, অনেক কষ্ট করে আর কি বাড়িতে এসেছি। তো যাই হোক, এই মানে ঘোরাটা ভালো হলেও কিন্তু শরীরটা খারাপ হয়, কিন্তু শেষটা ভালো হয়নি। তাই জন্যই সবসময় বোধহয় সবাই বলে শেষ ভালো যার সব ভালো তার। তো যাই হোক, তারপরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই ফটোগুলো কিন্তু সব আমাকে মা তুলে দিয়েছে। তো চলো, তো কালকে রাত্রে তো অনেক রাত্রে বাড়ি এসেছি, আর শরীরটাও ভীষণ খারাপ ছিল, তাই আর ভিডিওটা আমরা কন্টিনিউ করতে পারিনি। তো হচ্ছে মানে এতটাই শরীর খারাপ ছিল যে কি বলবো। তো সকালবেলা আজকে অনেকক্ষণ ধরে ঘুমালাম, তারপরে উঠে মা বললো যে আগে তাড়াতাড়ি স্নান করে নে, তাই একবারে স্নান টান করে নিয়েছি। তো এখন হচ্ছে গিয়ে খাবো, অল্প কিছুই খাবো। তো মানে এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো, মানে ঘোরাটা খুব একটা সুখকর হলো না আমার জন্য, কারণ দোষটা কিছুটা আমারই, আমি একটু উল্টোপাল্টা খেয়ে ফেলেছিলাম। কিন্তু দেখো দীঘায় গেলে তো এই চিংড়ি মাছ ফ্রাই বলো আর এই কাঁকড়া ফ্রাই বলো, এগুলো তো মোটামুটি সবাই খায়, তাই না? তো আমিও সেরকমই খেয়েছিলাম। তো জানি না কী হলো হঠাৎ। তো চলো কী খাই চলো দেখাই তোমাদেরকে। আজকে দুপুরে লাঞ্চে ছিল দেখো গরম গরম ভাত, আর সাথে ছিল ইলিশ মাছ ভাজা, যেটা দীঘা থেকেই আনা হয়েছিল মাছটা। তো সেটাই মাছকে করেছিল। আর আমাদের পাশের জমিতে হয়েছিল খারকুন পাতা, এটাকে অনেকে ঘ্যাটকোল পাতাও বলে। তো সেটাই বাটা করেছিল মা। আর এদিকে দেখো সর্ষে ইলিশ করেছিল। আর বাবা তো অতটা ইলিশ মাছ পছন্দ করে না, তাই জন্য বাবার জন্য করেছিল ওই ডিম আর কি মামলেট করে, তারপরে সেটাকে আর কি রান্না করেছিল। আর ইলিশ মাছ তো ভীষণই ভালো লাগে, যদিও আমি কিন্তু খাইনি, কারণ আমার শরীরটা খারাপ ছিল বলে আমি একটু মাছ ভাজা দিয়ে আর ওই পাতা বাটাটা দিয়েই খেয়েছিলাম। ওদিকে মাও দেখো ভাত মাখছে। তো চলো খেয়ে নিই। তো কমপ্লিট হয়ে গেল। তো এখন হচ্ছে গিয়ে একটু হাঁটাচলা করব, তারপরে একটু রেস্ট নেব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে আবার তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।